হ্যালো ভিউয়ার্স, তোমাদের সামনে আজকে খুব গুরুত্বপূর্ণ একটা গ্রামারের ক্লাস নিয়ে এসেছি। গ্রামারটা গুলো কি করবো আজকে? ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রপার ভার্বস। এখানে কিছু সেন্টেন্স আমি নিয়ে এসেছি এবং সেই সেন্টেন্স গুলো এখানে ব্র্যাকেটে একটা ভার্ব দেওয়া আছে এবং সেটা কি ভার্বে বসবে, কোন ভার্বের সাথে কিভাবে বসবে সেটা আজকে আলোচনা করবো। তো চলো দেখি কিভাবে করবে এগুলো। দেখো, এখানে আগে সেন্টেন্সটা আমাকে পড়তে হবে। দে ড্যাশ টু মুম্বাই ইয়েস্টারডে। এবার এখানে দেওয়া আছে গো, মানে যাওয়া। গো মানে এখানে মেন ভার্ব দেওয়া আছে, সেটা এবার কোন ফর্মে বসবে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, সেভাবে বসাতে হবে। তাহলে দেখো, ইয়েস্টারডে আমাকে কিছু কিছু সেন্টেন্সের এখানে ওয়ার্ডের মিনিং দেখে বুঝতে হবে এটা অ্যাকচুয়ালি কোন ভার্ব এবং কোন কালে বসবে, কোন টেন্সে হবে। তাহলে দে টু মুম্বাই ইয়েস্টারডে মানে কি? তাহলে গো মানে কি ইয়েস্টারডে গিয়েছিল হবে। তাহলে কি তারা মুম্বাই গতকালকে, ইয়েস্টারডে মানে গতকালকে বোঝায়, ইয়েস্টারডে মানে গিয়েছিল। তাহলে এখানে কি হবে? এখানে হবে দে ওয়েন্ট। ওয়েন্ট মানে বোঝায় ভার্বের তিনটে রূপ আছে, গো, ওয়েন্ট, গান। ওয়েন্ট মানে গিয়েছিল অতীতকালে। দে ওয়েন্ট টু মুম্বাই ইয়েস্টারডে, তারা গতকাল মুম্বাই গিয়েছিল। তারপরে বিমল, এখানে বি ভার্ব বসাতে হবে। বিমল ড্যাশ ওয়াচিং টিভি। তাহলে দেখো, বিমল এখানে টিভি দেখছে। এবার কোনো কাজ যদি কন্টিনিউয়াস হয়, কিভাবে হয়? যখন বর্তমানকালে কোনো কাজ চলছে এবং সেটা কি দেখে বুঝবো আমরা? ভার্বের সাথে ওয়াচ মানে দেখা এবং তার সাথে আইএনজি যুক্ত করা আছে। তাহলে এখানে কি বলবে? বি ভার্ব যেহেতু বলেছে, বি ভার্ব আমরা জানি মোটামুটি অনেকে অ্যাম, ইজ, আর, ওয়াজ, আর এগুলোকে বি ভার্ব বলা হয়। তাহলে এটা যেহেতু প্রেজেন্ট টেন্স, তাহলে কি হবে? বিমল ইজ হবে এখানে। বিমল ইজ ওয়াচিং টিভি, বিমল টিভি দেখছে। তারপরে উই গো টু দার্জিলিং টুমোরো, আমরা আগামীকাল দার্জিলিং যাব বা যাচ্ছি। তাহলে এটা কি হবে? তাহলে এখানে কি হবে? উই ড্যাশ টু দার্জিলিং টুমোরো, আমরা আগামীকাল দার্জিলিং যাচ্ছি। তাহলে সেক্ষেত্রে কি হবে? উই আর, উই আর গোয়িং। কি হলো? উই আর গোয়িং টু দার্জিলিং টুমোরো, আমরা আগামীকাল দার্জিলিং যাচ্ছি। তারপর দেখো, লিনা ড্যাশ, এখানে লিনা হ্যাজ ড্যাশ, এখানে ব্র্যাকেটে দেওয়া আছে গিভ মি হার পেন, সে আমাকে তার কলমটি দিয়েছে। এখানে হ্যাজ দেখে বুঝতে পারছে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সে আছে। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের শর্ত কি? যে ভার্বের আগে হ্যাভ হ্যাজ বসে এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল হবে। যেহেতু গিভ দেওয়া আছে, তাই গিভের পাস্ট পার্টিসিপেল ফর্ম কি? গিভেন, GIVEN, গিভেন। লিনা হ্যাজ গিভেন মি হার পেন, লিনা আমাকে তার পেনটি দিয়েছে। তারপরে গ্র্যান্ডমাদার ড্যাশ, এখানে টেল আছে মি এ স্টোরি লাস্ট নাইট, গতরাত্রে ঠাকুমা আমাকে একটি গল্প। তাহলে কি বলেছিল? গতরাত্রে বলছে লাস্ট নাইট, যেটা হয়ে গেছে। তাহলে এটা কি হবে? টেল থেকে টোল্ড হবে এটা। তাহলে কি হবে? টেলটা কেটে দিয়ে এখানে লিখতে পারো তোমরা টোল্ড, TOLD। সিম্পল পাস্ট টেন্সে হবে, ঠিক আছে? তারপরে বলছে ইউ ড্যাশ, এখানে বি ভার্ব বসাতে বলছে নট অ্যাট হোম ইয়েস্টারডে, তুমি কালকে মানে তোমার বাড়িতে ছিলে না। তাহলে কি হবে? ইউ আর নট অ্যাট হোম ইয়েস্টারডে, তুমি গতকাল তোমার বাড়িতে ছিলে না। তারপর দেখো, ওয়ান ডে এ মাংকি ড্যাশ, এখানে মিট দেওয়া আছে এ ক্রোকোডাইল। ওয়ান ডে মানে একদিন, তাড়াতাড়ি কি একদিন তার সাথে দেখা করেছিল। তাহলে এখানে মিট, তাহলে এখানে মিটের, মিট মানে দেখা করা। তাহলে এখানে কি হবে? এখানে ভার্বের মেট এ ক্রোকোডাইল। তো আজকে আমরা মোটামুটি কিছু বি ভার্ব শিখলাম, কোনটা কিভাবে কিভাবে বসাতে হয়। জাস্ট এখানে একটা জিনিস মনে রাখবা, টেন্স তো অবশ্যই মনে রাখতে হবে এবং এই সেন্টেন্সটা পড়ে তোমাকে মিনিং বার করতে হবে। এটা অ্যাকচুয়ালি কোন কালে ঘটছে, বর্তমান কালে ঘটছে না অলরেডি চলছে, না হয়ে গেছে, না কোনো কাজ হবে, এরকম বোঝালে অ্যাকচুয়ালি যত আমরা মিনিং বুঝতে পারবো। এরকম বলেছি গ্রামার ক্লাস করানোর সময়, যে যত ইংলিশে বেশি মিনিং পারবে তার ক্ষেত্রে এই সমস্ত গ্রামার করা ততটাই সহজ হবে। তো আজকে আমরা এ পর্যন্ত কিছু সেন্টেন্স শিখলাম, আগামীতে আরো নতুন নতুন সেন্টেন্স শিখবো। তো ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে।